আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 44, অ্যাক্টিভিটি 3x2x1, তারপরে আলোচনা করবো 4x1। এই দুইটা আমরা মানে ফেজ 44 নম্বর ফেজে আমরা যা যা আছে সবগুলো আলোচনা করবো। তোমরা একটু ভালো করে যদি একটু সময় দাও আমাকে, তাহলে তোমরা এখানে ফেজ নাম্বার 44 কী বলছে, এখানে কী কী বুঝতে চাইছে আমরা সবগুলো তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করি ইনশাল্লাহ। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 3x2x1 করবো। দেখো, লুক অ্যাট দ্য ক্লক। লুক মানে তাকাও, অ্যাট দ্য ক্লক মানে হলো ঘড়ির দিকে, ঠিক আছে? লুক অ্যাট দ্য ক্লক ঘড়ির দিকে তাকাও, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখো, দ্য টাইম মানে সময়, ইন ওয়ার্ডস মানে হলো কথায়। তো এখানে বলছে কি, আর ঘড়ির দিকে তাকাও এবং কথায় লেখো। নিচে কথায় আমাদের লিখতে হবে, সময় লিখলে হবে না, কথায় লিখতে হবে। তো কীভাবে লিখবো আমরা? ইউজ কী ব্যবহার করব? হাফ ফাস্ট মানে হলো 60 মিনিট যে 1 ঘন্টা হয়, এই 1 ঘন্টার এই যে 60 মিনিটের অর্ধেক হলো কত হয়? 30 হয়। এই 30 মিনিটকে বোঝায় মানে হাফ ফাস্ট। কোয়ার্টার ফাস্ট মানে হলো 15 মিনিটকে বোঝায়। আর কোয়ার্টার টু মানে হলো 45 মিনিটকে বোঝায়। মানে ঘড়ি কাঁটা যখন, মিনিটের কাঁটা যখন 9-এর দিকে থাকবে তখন তাকে কোয়ার্টার টু বলা হয়। টু টেল দ্য টাইম, ঠিক আছে, বলার সময়। এখন দেখো, প্রথম যে ঘড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 1 2 3 4 এরকম 12 পর্যন্ত দেওয়া আছে। এগুলো হলো ঘন্টার কাঁটা, এগুলো কি ঘন্টা বোঝায়। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম বোঝায়, ঠিক আছে? তো আমরা বলি 1টা, 2টা, 3টা এরকম বলি। আর এই যে তোমার আবার এগুলো আবার মিনিটে বলা হয়, যেমন এই 12 থেকে এই 1 পর্যন্ত, এখানে ফার্স্টটা কিন্তু দাগ আছে, তোমার ঘড়িতে দেখবা ফার্স্টটা দাগ আছে। তো এগুলো হলো মিনিট বোঝায়, ঠিক আছে? ওই যে একটা দাগ, দুইটা দাগ এরকম করে তোমার এগুলো মিনিট বোঝায়, ঠিক আছে? তো এই 12 থেকে এই 1 পর্যন্ত মানে 1 পর্যন্ত এখানে 5টা দাগ আছে, মানে ফার্স্ট মিনিট বোঝায়। আবার 1 থেকে 2 পর্যন্ত আবার 5টা দাগ আছে, তো 5 বোঝায়। তো 12 থেকে 1 মানে হলো 5, আর 1 থেকে আবার 2 মানে কি 5, 10 হয়েছে। তো মানে হলো 1-এ আসলে 5 মিনিট হয়, 2-এ আসলে 10 মিনিট হয়, 3-এ আসলে কত হবে? 15 মিনিট হবে, 4-এ আসলে 20 মিনিট, 5 আসলে 25 মিনিট, আর 6 আসলে 30 মিনিট, এরকম করে পর্যায়ক্রমে ফাস্ট ফাস্ট করে বাড়বে, ঠিক আছে? তো যদি 9 আসে তো 45 মিনিট হবে, 10 আসলে 50 মিনিট, এরকম করে, ঠিক আছে? আসলে বুঝতে পেরেছো? এখন দেখো, প্রথম যে আমরা ঘড়ি দেখতেছি, এই ঘড়িতে ঘড়ি কাঁটা মিনিটের কাঁটা, মানে মিনিটের কাঁটা যেটা সেটা বড়, আর ঘন্টা কাঁটা ছোট। তো মিনিটের কাঁটা দেখো 9-এর ঘরে আছে, আর ঘন্টার কাঁটা 7 এবং 8-এর মাঝ বরাবর আছে, ঠিক আছে? তো আমরা এই সময়টাকে বাংলায় কীভাবে বলি? আমরা বলি যে 7টা, মানে হলো 8টা বাজতে 15 মিনিট বাকি, এটা বলি। মানে ফোনে 8টা বলি, কি বলি? ফোনে 8টা বলি বাংলাতে, মানে হলো 8টা বাজতে 15 মিনিট বাকি। কেমনে? দেখো, এই এখান থেকে ফার্স্ট, এখান থেকে ফার্স্ট 10, এইখান থেকে ফার্স্ট 15, মানে হলো 8টা বাজতে 15 মিনিট বাকি আর। এখন দেখো, এখানে আমরা এটাকে আবার এইভাবে বলি যে 7টা 45 মিনিট বাজে, এরকম বলি। তো ইংলিশে কি বলা হয় আমরা সেটা দেখব। দেখো, প্রথম ঘড়ি, তো মিনিটের কাঁটা তোমার 9-এর, আর ঘন্টার কাঁটা 7 এবং 8-এর মাঝামাঝি, ঠিক আছে? তো সময় হলো 7টা 45। তো আমরা ইংরেজিতে বলবো ইটস কোয়ার্টার টু 8, ইটস কোয়ার্টার টু 8। তো তুমি শুধু এভাবে লিখলে হবে, কোয়ার্টার টু 8 লিখলে হবে, ঠিক আছে? বা ইটস কোয়ার্টার টু 8। তো 8টা বাজতে 15 মিনিট বাকি, এটা বুঝেছে? তো এখানে তোমরা ইটস কোয়ার্টার টু 8 লিখবা, এখানে লিখবা শুধু কোয়ার্টার টু 8 লিখলে হবে, বা ইটস কোয়ার্টার টু 8 লিখলে হবে। ইটস না লিখলেও হবে, শুধু কোয়ার্টার টু 8 লিখলে হবে। তারপর দেখো 2 নাম্বার ঘড়ি, যেটা ঘন্টার কাঁটার 3-তে আছে, মিনিটের কাঁটাও 3-তে আছে। তো আমরা যেটা বাংলায় বলি যে 3টা 15 বাজে, ঠিক আছে? তো ইংলিশে কীভাবে বলা হয় সেটা দেখবো। 2 নাম্বার, মিনিটের কাঁটা 3-তে আছে, আর ঘন্টার কাঁটা 3-এ আছে, মানে একটু পরে। তো সময় 3টা 15, ইংরেজিতে বলি ইটস কোয়ার্টার ফাস্ট 3। কি বলি? ইটস কোয়ার্টার ফাস্ট 3, মানে 3টা 15 মিনিট, ঠিক আছে? আসলে বুঝতে পেরেছো? তো এখানে কি লিখবো? ইটস কোয়ার্টার টু 3, মানে ইটস কোয়ার্টার 3 বলবো। কি বলবো? এই যে এটা লিখবা তোমরা, কি লিখবা? ইটস কোয়ার্টার ফাস্ট 3 বলবা, ইটস কোয়ার্টার ফাস্ট 3। শুধু এটা লিখলে হবে, কোয়ার্টার ফাস্ট 3ও লিখলেও হবে, যেটা তোমার শিক্ষকে ভালো ইয়ে করে তোমরা সেটা লিখবা, ঠিক আছে? তো আমার মনে করি যে ইটস কোয়ার্টার ফার্স্ট 3ও লিখতে পারবা, কোয়ার্টার ফার্স্ট 3ও লিখতে পারবা, ঠিক আছে? ইটস না লিখলেও চলবে। তো এখানে কি লিখবা? এখানে লিখবা কোয়ার্টার ফার্স্ট 3 লিখবা। তারপরে দেখো, এই 3 নাম্বার ঘড়ির কাঁটা
তোমার মিনিটের কাঁটা 6-এ আছে, আর ঘন্টার কাঁটা যেটা ছোট 11 এবং 12-এর মাঝে আছে। তো আমরা এটাকে কি বলি, 11:30 বাজে, মানে হলো কী বললাম, মানে 11:30 বাজে, মানে এই 6 মানে তো 30, 5, 10, 15, 20, 25, 30, মানে হলো 11:30 বাজে। তো এটা ইংরেজিতে কী বলবো আমরা, 3 নাম্বার করি দেখো, মিনিটের কাঁটা 6-এ আর ঘন্টার কাঁটা হলো তোমার 11 এবং 12-এর মাঝামাঝি, তো 11:30 বাজে। তো ইটস 11:30, মানে হলো 11:30 বাজে। কয়টা বাজে, ইটস হাফ, কী লিখবা শুধু এখানে তোমরা লিখবা, এই তো এটা লিখবা 11:30 লিখতে পারো, বা ইটস 11:30 লিখতে পারো, ঠিক আছে। তাহলে ইটস 11:30 লিখবা, বা 11 লিখতে পারো, ঠিক আছে। ইট ফার্স্ট 11 লিখতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখানে কি লিখবা, 4 নাম্বার করে, 4 নাম্বার দেখো এখানে লিখবা, এখানে দেখো ঘড়ি কাঁটা মানে মিনিটের কাঁটা আছে 3-তে, আর ঘন্টার কাঁটা আছে তোমার 9-এর একটু পরে, মানে 9 এবং 10-এর মাঝামাঝি, ঠিক আছে, বা 9-এর একটু পরে। তো এটা আমরা বাংলাতে কি বলি, 9:15 বাজে, কি বলে 9:15 বাজে। তো এটা দেখো এখানে কীভাবে 9:15 বাজে সেটা দেখা দিতেছি। এই যেহেতু ঘন্টার কাঁটা 9-এ আছে, তো আমরা বলবো 9টা, আর মিনিটের কাঁটা 3-তে আছে, মানে হলো 5, 10, 15, মানে 9:15 বাজে, ঠিক আছে। তো ইংরেজিতে কি বলবো, 4 নাম্বার ইয়াতে আমরা লিখবো ইটস 9:15, ইটস 9:15, তো এটা লিখবো ইটস 9:15, এটা লিখবা, ঠিক আছে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 4:1 এখানে কি বলছে, রাইট অ্যাবাউট ফিল্ড ট্রিপ ইউ এনজয়, দ্য ফলোয়িং কোশ্চেন্স will help you to write about the topic. Use am and pm in your writing, ঠিক আছে। এ বলছে নিচের যে যে কোশ্চেনগুলো আছে, এই তুমি যে ভ্রমণ করেছো, হ্যাঁ শিক্ষা সফরে যে গিয়েছো, যে কী উপভোগ করেছো, এই 6টা কোশ্চেন দেওয়া আছে, এই 6টা কোশ্চেন একসাথে লিখতে হবে, উত্তরগুলো একসাথে লিখতে হবে, মানে একটা অনুচ্ছেদ লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে বলছে এটা অনুচ্ছেদ লিখতে, মানে অনুচ্ছেদগুলো এখানে 6টা যে কোশ্চেনগুলো আছে, এই 6টা কোশ্চেনের উত্তর একসাথে লিখতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখন এটা লিখে প্রথম কোশ্চেন কী ছিল দেখি আমরা, হোয়েন ডিড ইউ স্টার্ট ইউর জার্নি, তুমি কখন যাত্রা শুরু করেছিলে, এটার জন্য একটা উত্তর লিখতে হবে। হোয়েন ডিড ইউ রিচ দ্য প্লেস, তুমি কখন সেখানে পৌঁছেছিলে। সি নাম্বার, হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। হ্যাঁ, এই 3টা প্রশ্ন। হ্যাঁ, তারপরে দেখো 4 নাম্বার, হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে, এগুলো উত্তর দিতে হবে, এগুলোর উত্তর কিন্তু মিস করা যাবে না, সবগুলো উত্তর দিতে হবে। হাউ লং ডিড ইউ ভিজিট দ্য প্লেস, তুমি কতক্ষণ সেখানে ছিলে। হোয়েন ডিড ইউ রিটার্ন, তুমি কখন ফিরে এসেছিলে। এই 6টা প্রশ্নের উত্তর একসাথে লিখতে হবে, এটাকে বলা হয় অনুচ্ছেদ। তো চলো আমরা এভাবে লিখবো, ফিল্ড ট্রিপ আই এনজয়েড। প্রথম একটা শুরু থেকে, মানে তোমার প্রথম যে প্রশ্ন ছিল এটা এখান থেকে পর্যন্ত, দ্বিতীয় প্রশ্ন ছিল এখান থেকে এই পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। এরকম করে 6টা প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে। দেখো প্রথমে তুমি লিখবা কি, লাস্ট ইয়ার, মানে গত বছর, আই ওয়েন্ট অন আ ফিল্ড ট্রিপ উইথ মাই ক্লাসমেট, মানে হলো গত বছর আমি আমার সহপাঠীদের সঙ্গে একটি শিক্ষা সফরে গিয়েছিলাম। উই স্টার্ট, আমরা শুরু করলাম, আওয়ার জার্নি, আমাদের যাত্রা, অ্যাট 8 AM বাই বাস, মানে হলো আমরা সকাল 8টায় বাসে যাত্রা শুরু করি। এখানে বলছে তোমার AM এবং PM কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে, সময় এবং AM ব্যবহার করতে হবে, সেজন্য আমি AM ব্যবহার করেছি। উই রিচ দ্য ন্যাশনাল জু অ্যাট 10 AM, মানে এখানে বলেছে 10 AM মানে সকাল 10টা বোঝায়, সকাল 10টায় জাতীয় চিড়িয়াখানায় পৌঁছে। উই স, আমরা দেখি, তারপরে মেনি অ্যানিমালস অ্যান্ড বার্ডস দেয়ার, মানে সেখানে আমরা অনেক প্রাণী এবং পাখি দেখি। উই স্পেন্ড, আমরা ব্যয় করি, অ্যাবাউট 4 আওয়ার্স, মানে 4 ঘন্টা, ভিজিটিং দ্য জু, মানে চিড়িয়াখানায়। উই হ্যাড লাঞ্চ অ্যান্ড এনজয় দ্য ট্রিপ ভেরি মাচ, মানে হলো এখানে বলছে যে দুপুরে খাবার খায় এবং শিক্ষা সফরটি আমরা কি উপভোগ করি, ঠিক আছে। উই রিটার্ন হোম অ্যাট 4 PM, PM মানে হলো দুপুর বুঝাইতেছে এখানে, 4টা বাজে, মানে এখানে কি বলছে, এখানে বিকাল 4টায় মানে বাড়ি ফিরে আসি। ইট ওয়াজ আ মেমোরেবল ফিল্ড ট্রিপ, মানে হলো এটি ছিল একটি স্মরণীয় শিক্ষা সফর।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এভাবে লিখলে ইনশাল্লাহ ভালো একটা মার্ক পাবে। আমি সহজভাবে এবং সহজ ভাষায় সহজ ওয়ার্ডগুলো লেখার চেষ্টা করেছি এখানে, যাতে তোমরা খুব সহজ ইজিলিভাবে মুখস্থ হতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো 45 নম্বর পেজ নিয়ে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।